قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে খুলে পড়েন जो कोई गम सताए तो मदीना याद कर लेना ना दिल को चैन आए तो मदीना याद कर लेना সুবহানাল্লাহ। কোন রকম দুঃখ কষ্ট এলে মদিনা শরীফ ইয়াদ করবেন, আল্লাহ আপনার দুঃখ কষ্ট নবীর খাতিরে দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, कभी लम्हाए आई तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आले सय्यदना। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, বাচ্চারা, আমার প্রিয় দিন ইসলামের অনুসারীগণেরা, এটা একটা ধর্মসভা। এই ধর্ম ইসলামের আলোচনা সভা। পৃথিবীতে হাজারো ধর্ম আছে, লাখো ধর্ম আছে। যে যা ধর্মের কাজ
তার পছন্দ, তার বিশ্বাস, তারা বড় আনন্দ গর্বের সাথে করে। কোনো বিষয়ে আমাদের কারোকে নিয়ে ইখতিলাফ নাই, কারো বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই, আলোচনাও নাই, সমালোচনাও নাই। কিছুদিন আগে আপনাদের এলাকায় গঙ্গাসাগর হয়ে গেল। ওই যে বিশ্বাস যিনারা করেন, বাইরের রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছে, কোটি কোটি টাকা আমার রাজ্য সরকার তাদের পিছনে খরচ করেছে। তারা তাদের ধর্ম বড় আনন্দের সাথে, তাদের বিশ্বাস, তাদের স্টাইলে তারা করে চলে গেছে। আমার বাংলাতেও অনেক ধর্ম আছে, যে যা ধর্ম কর্ম করে। আমরা কারো পক্ষেও নয়, কারো ধর্মীয় ব্যাপারে সমালোচনা আলোচনাই নয়। আমরা করতে বসেছি আমাদের ধর্মের আলোচনা। আমাদের ধর্মের নাম কি? ইসলামের বাংলা মানে, এটা আরবি কথা ইসলাম, সালাম থেকে ইসলাম, সালাম থেকে ইসলাম, এটা আরবিতে বলে। কারণ আমার ধর্মের মূল গ্রন্থটাই হলো আরবিতে। আমার ধর্মের মূল গ্রন্থ আরবিতে। মহান সৃষ্টিকর্তা আরবি ভাষায় পাঠিয়েছে এবং জান্নাতের ভাষা হবে আরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান সৃষ্টিকর্তা যেমন আমাদের বোল ছিল না, অটোমেটিক বোল ফুটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা মুরগির বাচ্চা পানিতে নামালেও বিছিয়ে চলে আসার, হাঁসের বাচ্চাকে নিয়ে যেতে হয় না, তেড়ে তেড়ে যায়। কে শিক্ষা দিয়েছে এই বাচ্চাগুলোকে? সেই আল্লাহ অটোমেটিক আমাদের মুখ থেকে বাংলা বার করায়, আরবি জবানের বাচ্চাদের মুখ থেকে আরবি বার করায়, হিন্দি ভাষার জবানের মানুষদের বাচ্চাদের মুখ থেকে হিন্দি বার করায়। এসব মহান সৃষ্টিকর্তার কুদরতি ক্ষমতা। কিন্তু জান্নাতের ভাষা কি হবে? আরবি। আমি বাংলা জানি, আরবি তো জানি না, কি হবে তাহলে? না, যে আল্লাহ দুনিয়ায় আমাকে ভাষা বলার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ অটোমেটিক কবর থেকে শুরু করে দেবে, অটোমেটিক আরবি বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরেই জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ রব্বি আল্লাহ। আরবিতে শুরু হয়ে গেল। কথা বুঝে আসছে না? এই থেকে শুরু হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাইছি, ইসলাম শব্দের বাংলা মানে কি? সবাই বলুন। শান্তি। আমরা তো মুখে বললাম, কিন্তু আমরা শান্তি রেখেছি সমাজকে? বলুন কি গো? চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা একটা বলেছি, চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করি। আমরা ধর্মের অনুসারী, আমরা ছাত্র। ইসলামকে বুঝতে গেলে আব্বাস সিদ্দিকীকে দেখলেও হবে না। ইসলাম মাত্র দুটো জিনিসকে খেয়াল করলে বোঝা যাবে। একটা হলো কালামুল্লাহ কোরআন শরীফ, আর একটা হলো হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আল্লাহর কথা আর একটা আল্লাহর বন্ধু। এই দুজনকে যদি ফলো করো তাহলে দেখবে একমাত্র শান্তি দিতে পারে, সেটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর দাদা আমেরিকা বড় বড় সব বোম তৈরি করেছে, মানুষের ঘরকে উজাড় করে, বলে ঘর জুড়ার ক্ষমতা নেই। ঘর জুড়তে যদি কেউ পারে বা পেরেছে, সেটা হলো কোরআন ও আমিনার লাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে ডিভোর্সের জন্য অনেক সিস্টেম আছে। কথা বুঝছেন না? এত বড় বড় বিল্ডিং হয়ে গেছে, গাড়ি হয়েছে, তারা কি হয়েছে, মানুষ চাঁদে যাচ্ছে শুনছি। কত দূর যাচ্ছে আমি জানি না, কেন আমি ছিলাম না। শুনছি অনেক কিছু হয়েছে। রোবটের মানুষ তৈরি হয়েছে। কথা বুঝলেন? আগামী দিন গরিবদের পেটে লাথি মারার জন্য প্রকল্প তৈরি হয়েছে। রোবট যদি হয়ে যায় তাহলে কাজে লাগাবো কেন লোককে? কি এরকম অনেক কিছু পৃথিবী তারাক্কি করছে, কিন্তু পৃথিবী কারো ঘর জোড়া, পৃথিবী স্বামী স্ত্রীদের সুখ শান্তি, পৃথিবীতে বাপ মার সম্মান, পৃথিবী এতিমের অধিকার, পৃথিবী বিধবার মর্যাদা, পৃথিবী রাষ্ট্রের প্রেম, এগুলো দিতে পারছে না। পৃথিবী এখন চোর বানাচ্ছে, খুনি বানাচ্ছে, ডাকু বানাচ্ছে, লুটেরা বানাচ্ছে, সন্ত্রাস বানাচ্ছে, দেশদ্রোহী বানাচ্ছে, গদ্দার বানাচ্ছে, গরিবের লুটেরা বানাচ্ছে, এতিমকে লুটেরা লুটে যারা তাদেরকে বানাচ্ছে। পৃথিবী এগুলো তৈরি করছে। আর আমিন আল্লাহ
যখন এসেছে সেদিন থেকে নিয়ে আজও পর্যন্ত যারা তাকে সত্যি ফলো করে তারা আজও পৃথিবীকে বাঁচাতে চাইছে, এতিমের অধিকার দিতে চাইছে, গরিবকে সাহারা দিচ্ছে, বিধবার মর্যাদা দিচ্ছে, বাপ মা সম্মান দিচ্ছে। এক কথায় পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত আজও তারা করছে। তার ছোট্ট একটা নমুনা বলে যাচ্ছি। আমার ঘরকে ভেঙে নিয়ে দখল করে নিয়ে অন্য ঘর দখল হয়ে তৈরি হয়ে গেল, তথাপিও শান্তির জন্য আমরা খামোশ হয়ে আছি। এটা আমিনার লালের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিচার আল্লাহর কাছে দেয়া আছে, বিচার অবশ্যই হবে না হবে না? হ্যাঁ বলুন। আজ স্কুলের কেউ আছে, সে ঘন্টা বিজিয়ে দিচ্ছে, কাল কেউ আসবে অ্যালার্ম বেজিয়ে দেবে। কথা বুঝছেন না? তো এই বিচার আল্লাহর পক্ষ থেকে অবশ্যই হবে। এখন আমি যেটা বলতে চাইছি, ইসলামের ওয়ার্ডের মানে হলো শান্তি। আপনারা সবাই বললেন, ইসলামের ব্যাপক অর্থ কি? ব্যাপক অর্থ কি বলুন বলুন। ইসলামের ব্যাপক অর্থ হলো প্রথম নাম্বার, অনেক আমি কয়েকটা বলছি বাপ ভাইরা মন দিয়ে শুনবেন। প্রথম ইসলামের কাজ হলো একত্ববাদের বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ